महशर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हैं हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जबान खुले खुले पढ़ेन ना, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমাদেরই আম্মা জানেরা, ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদেরকে দ্বীন ইসলামের ধর্মের অনুসারী ও মুসলমান করে বানিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? আল্লাহ দরবারে আমাদের সকলের কোটি কোটি শুকরিয়া যে আমাদেরকে ইসলাম খুঁজতে হয়নি। আমরা ইসলাম ধর্মের অনুসারীদের ঘরে জন্ম হয়েছি, আমরা মুসলিম হয়ে জন্ম হয়েছি। আরো একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, আমি কোন ধর্মের পক্ষে বিপক্ষে কোনো জায়গায় আলোচনা করা পছন্দ করি না। আমার অন্যজনদের নিয়ে ভাবারই সময় নেই, দেখারও সময় নেই, আলোচনা সমালোচনার কোনো ইন্টারেস্ট নেই। কেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান সৃষ্টিকর্তা বলছে আমার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তার মনোনীত পছন্দনীয় ধর্ম যখন আমি পেয়েছি, আর আমার এদিক ওদিক দেখারও দরকার নেই, সমালোচনারও দরকার নেই, আলোচনারও দরকার নেই।
আমি আমারটা পেয়ে খুশি না বেজার গো? আরো একবার বলি আলহামদুলিল্লাহ। তবে দুঃখ, তবে দুঃখ, এই পৃথিবীতে যুগে যুগে আমরা দেখেছি একদল মানবরূপী পশু। কি? একটু বলুন। মানব? হ্যাঁ, দেখতে হুবহু মানুষের মতো, কিন্তু তারা পশু। মানব রূপী পশু যুগে যুগে ইসলামের পিছনে, কোরআনের পিছনে, রসুলের পিছনে, আল্লাহ নিয়ে নানা রকম সমালোচনা করে। অথচ আমার কোরআন আমায় শিখিয়েছে অন্য কোন ধর্মের সমালোচনা করো না। আমার আল্লাহ বলেছে অন্য কারো মাবুদকে তুমি ছোট বড় কথা বলো না। আমার দ্বীন আমায় শিখিয়েছে অন্য কারো নিয়ে তুমি সমালোচনা, ক্রিটিসাইজ করো না। অথচ একদল মানবরূপী পশু রয়েছে, যুগে যুগেই দেখে আসছি, ইতিহাসও সাক্ষী দিচ্ছে, তারা বারবার বারবার ইসলাম, কোরআন, রসুল, আল্লাহর দ্বীনের পিছনে লেগেছে। আমেরিকা দেখুন ইসলামের পিছনে, জাপান দেখুন ইসলামের পিছনে, ফ্রান্স দেখুন ইসলামের পিছনে লেগেছে, ব্রিটেন দেখুন ইসলামের পিছনে, রাশিয়া দেখুন ইসলামের পিছনে। আলহামদুলিল্লাহ, সবাই যখন পিছনে থেকে প্রমাণও হচ্ছে ইসলাম সবার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? আর একটু খুশিয়ে বলা যাবে না? পিছনেই লেগে লেগে, পিছনেই লেগে লেগে কত বড় বড় সব পাওয়ারফুল, সুপার পাওয়ার সব মিটে গেছে। ইসলাম ছিল, আছে, তবে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের কিছু ইতিহাস আপনাদের ঘরে একটু শোনাবো। কেন বর্তমান দুঃখের সাথে বলতে হয়, আমার দেশটা কিন্তু একটা অন্যরকম দেশ। এদেশ পৃথিবীর মধ্যে পাওয়া খুব মুশকিল। এত সুন্দর, এত ভালো দেশ, হাজার হাজার বছরের ঐতিহ্য এদেশে, সর্বধর্মের মানুষ, হাজারো ধর্মের মানুষ, যে যা ধর্ম কর্ম নিয়ে থাকে, কখনো ধর্ম নিয়ে বিভাজন হয় না। আমাকে সামনে থেকে দেখ না, ওখানে ঘাড় মেট কিরাম করে কি দেখছি? মাথা গরম করিনি, ঠান্ডা মাথায় এখনো আছি। দেখে দে মোবাইল পকেটে, জ্বালালনি বাবা। কি বলছিলাম দেখলেন তো? এরম বীজখানে টুকলে তো সমস্যা হবে। তোদেরকে কেউ পাঠায় নাকি এরম ডিস্টার্ব করার জন্য? আর মাথা গরম হয়ে গেলে কিন্তু উল্টো পাল্টা বলবো, তখন তখন মন খারাপ করলেও কিছু করার নেই আমার। আমি কারো ধার ধরে চলিনি, জানেন তো নাকি আপনারা? ভালোবাসবেন, আপনার জন্য জান দিতেও প্রস্তুত আমি, তাই তো লড়ছি এখনো। না কি দরকার আপনাদের হয়ে কথা বলা? আমার পেটের সমস্যা হয়েছে নাকি যে না জলসা করলে খেতে পাবো না? এই বাগানে লক্ষ লক্ষ জলসা করছে, যাদেরকে জালিম শাসকরা বলে ওকে দাওয়াত কর, ওকে দাওয়াত কর, আর আমার বেলায় থানার পুলিশও বলে আব্বাস সিদ্দিকী ছাড়া কি আর কেউ নেই দাওয়াত করা? কথা ভুল বলছি নাকি? তা বলে সব জায়গার নয়, কিছু কিছু জায়গায় থানায় যারা দায়িত্বশীল আছে, তারা উপযুক্ত পড়াশোনায় কোয়ালিফাই হয়ে চাকরি পেয়েছে, তারা শাসকের দালালি করে না। আর যারা ওই পা চেটে, গা টিপে, আরো অনেক কিছু করে চাকরি পেয়েছে, তারা দালালি করে। না হয় আমার যদি আবার চাকরি চলে যায়, এজন্য দালালি করে, তারা এই সব কথা বলে। তো যাক, সেই জায়গায় বাপ, আমি কি কথা বলছিলাম, লাইন উল্টো হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাজার হাজার বছর ধরে আমার দেশে সবাই বসবাস করছে। কোনদিন শুনিনি আমার দেশে কেউ ইসলামের পিছনে লেগেছে বা অন্য কেউ কারো পিছনে লেগেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার দেশেও রিসেন্ট যেন দেখছি কিছু মানবরূপী পশু বেরিয়েছে, তারা দিন রাত ইসলামের পিছনে ঘেউ ঘেউ করছে। দেখেছেন না? দেখেন, এটা আমার দেশের জন্য একটা অশুভ সংকেত দিচ্ছে।
আমার দেশের জন্য একটা ক্ষতির সংকেত দিচ্ছে, আমার দেশের জন্য একটা ভয়ানক পরিস্থিতি টেনে আনা সংকেত দিচ্ছে। অথচ হাজার হাজার বছর ধরে দেশ মাথা তুলে রয়েছে, পৃথিবীকে চোখে আগুন দিয়ে আমার দেশ দেখিয়েছে যে দেখ আমার বুকে হাজার জন হাজার মাইন্ডের লোক আছে, হাজার জন হাজার বিশ্বাসের লোক আছে। কেউ সূর্য, কেউ চাঁদ, কেউ গাছ, কেউ পাহাড়, কেউ পর্বত, কেউ উলঙ্গ মানুষের যে যাকে পারে উপাসনা করে। কিন্তু আমার দেশে কখনো ধর্ম নিয়ে ভাই ভাই মারপিট আমি দেশ করতে দিইনি। এটা আমার দেশের একটা গর্ব ছিল না? ছিল না। কিন্তু এখন কিছু মানুষ নতুন করে আবির্ভাব হয়েছে, যারা মানুষ বললে শুধু অসুবিধা আছে, মানবরূপী পশু আবির্ভাব হয়েছে, যারা দিন রাত ধরে ইসলামের পিছনে বেশি লেগেছে। শুধু ইসলাম নয়, রিসেন্ট দেখা যাচ্ছে আদিবাসী, দলিত, জৈন ধর্ম তাদের পিছনেও লেগেছে। তো যাক, ইসলামকে বিশেষ করে টার্গেট করেছে। এই টার্গেটটা কিন্তু আমার দেশের জন্য একটা নতুন হলেও বিশ্বের জন্য কিন্তু নতুন নয়। প্রায় প্রায় ইসলামের উপরে আঘাত হয়েছে, আজও হচ্ছে, আগামীতেও হবে। এ নিয়ে মন খারাপ করার কিছু নাই। কেন? আমরা জানি ব্যথা যত বাড়ে তত তাড়াতাড়ি কিন্তু একটা খুশির সংবাদও হয়। আমরা যতজন এখানে বসে আছি ব্যথার ফল, তাই তো নাকি গো? মায়েদের যদি ব্যথা না বাড়তো তাহলে আমরা পেতাম, আমাদের ঘরে পেত নাকি? তো ব্যথা যত বেড়েছে একটা খুশির সংবাদ কিন্তু মেসেজ তাড়াতাড়ি পাওয়া যায়। এই যে ইসলাম বিরোধী যত ব্যথা বাড়ে, ইতিহাস বলছে তত সে জায়গায় ইসলাম প্রিয় মানুষও বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো খুশিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আপনাদেরকে বলি, আমেরিকার ডব্লিউ বুশ বলেছিল যে আমেরিকাতে ইসলাম রাখবো না, আমেরিকাতে ইসলাম রাখবো না, অনেক জুলুম অত্যাচার করেছিল। কিন্তু আমার আল্লাহ তিনি আমেরিকার ডব্লিউ বুশের কন্যাকেই ইসলাম কবুল করিয়েছে, আবার কোরআনের হাফেজাও বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তোর বাবা বলেছে ইসলাম রাখবে না, তুই ইসলামকে নিয়ে ঘরের মধ্যে ঢোক, শুধু ঘরের মধ্যে ঢুকবি না, কন্টিনিউ আমার বাণী কোরআনও পড়বি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমেরিকা বা যে ইউরোপ দুনিয়া ইসলামের চরম দুশ্মন, ইসলামের নামে নানা রকম মিথ্যা মিথ্যা ফিল্ম তৈরি করেছে, ইসলামের নামে নোংরা নোংরা ভাষা ইউজ করেছে, ইসলামের নামে যুব সমাজকে মিথ্যা প্রচার করেছে, সেই ইউরোপ দুনিয়া তারা নিজেরা আজকে তাদেরই গবেষণা, তাদেরই মিডিয়া, তাদেরই কলম, তাদেরই টিভি, তাদেরই বাইক, তারাই দিচ্ছে যে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যা গুরু ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আল্লাহ আমাদেরকে বড় ভালোবেসে ঘরে জন্ম দিয়েছে, কিন্তু আমরা যদি উপযুক্ত না হই, আল্লাহ জালিম বাদশা বসিয়ে আমাদেরকে মেরে দেবে, দিয়ে নতুন প্রজন্ম তৈরি করবে। আল্লাহ পারে না? পারে না? দেখুন না, ইউরোপে একটা নতুন প্রজন্ম তৈরি হচ্ছে, যাদের বাপ দাদা নানা নানি গোষ্ঠীর কেউ ইসলাম বলুন ছিল না, তাদের ঘরের ছেলে, বাপ খ্রিস্টান, মা মিশনারি, বাপ ইহুদি, মা খ্রিস্টান, কথা বুঝে আসছে, ভিন্ন ধর্মের, তাদের ঘরের যুবক যুবতীরা শিক্ষিত হয়েছে, কম্পিউটারে সার্চ করছে, গুগলে সার্চ করছে। আরে সবাই ইসলামের পিছনে লাগে কেন? সবাই মোহাম্মদ রসুলের বিরোধী করে কেন? সবাই বলে ইসলাম আতঙ্কবাদী, ইসলাম জঙ্গিবাদ, ইসলাম সন্ত্রাসবাদ, ইসলাম জুলুম করে। আরে যত একটু সার্চ করে দেখি তো, তারা আমার নবীর জীবনী পড়ছে, আমার নবীর জীবনী পড়ে তারা দেখছে আরে ইসলামের বিরোধী যারা করছে তারাই তো মূলত সন্ত্রাস। জোরে বললেন না সুবহানাল্লাহ? তারা তো দেখছে আবু জেহেল ছিল ইসলামের বিরুদ্ধে, উতবা ছিল ইসলামের বিরুদ্ধে, তাইবা ছিল ইসলামের বিরুদ্ধে,
এমন করে উমাইয়া ছিল ইসলামের বিরুদ্ধে, তারা রাজ ক্ষমতার জোরে মানুষকে কৃতদাস দাসী বানিয়েছিল, গোলাম বানিয়েছিল, বেটিগুলোকে জ্যান্ত পুঁতে দিত, গরিবের অধিকার দিত না, জুলুম যে সাম্রাজ্য তৈরি করেছিল, ইনসাফ ইনসানিয়াত বলে কিছু ছিল না। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মক্কা থেকে শুরু করেছে তাম পৃথিবীর বুকে 23টা বছরে জুলুম খতম করে, অন্যায় খতম করে, দুর্নীতি খতম করে, নেশা খতম করে, অত্যাচার খতম করে, এতিম গরিব বিধবাদের অধিকার দিয়ে তাম পৃথিবীর বুকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাম্য ইনসাফ ইনসানিয়াত নাই প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইসলামের বিরোধী করে তারাই তো মূলত সন্ত্রাস, যারা প্রফেটের বিরোধী করে তারাই তো মূলত সন্ত্রাস। মানা না মানা আলাদা বিষয় বাপ, মানা না মানা আলাদা বিষয়। প্রচুর মানুষ আছে যারা ইসলামকে মানে না কিন্তু ইসলামকে শ্রদ্ধা করে, তাদের নিয়ে আমাদের কোনো খারাপ বক্তব্য জোরে বলুন নাই, কারণ তার পছন্দ তার কাছে ভাই। সবাই যে একটাকেই পছন্দ করবে এমন তো হতে পারে না, তাহলে সে তো বলতে পারে আমার পছন্দটাই তোমার পছন্দ হলো না কেন, ঠিক না? পছন্দই আমি যাচ্ছি না, কিন্তু তোমার বিষয়ে যেমন আমি সমালোচনা করি না, তুমি আমার বিষয়ে সমালোচনা করো কেন? এটার বক্তব্যই আমি যাচ্ছি। কথা মাথায় ঢুকছে তো নাকি? ইতিহাসের পাতা সাক্ষী দেয় আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যখন দুনিয়া জমিনে আগমন করলেন, আমার নবী পাক এসে দেখছেন দুনিয়া জমিনে বড় হয়ে দেখছেন এই জমিনের উপরে মানুষগুলো ক্ষমতা জোরে মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখছে, ক্ষমতা জোরে মানুষকে দাস দাসী বানিয়ে দিয়েছে, ক্ষমতা জোরে মানুষের বেটি গুলোকে কৃতদাস দাসী রাখেল বানিয়ে দিয়েছে, ক্ষমতা জোরে এমন করে নিজের মাকে পর্যন্ত হত্যা করছে, ক্ষমতা জোরে রোম তৎকালীন সময় পৃথিবীর সুপার পাওয়ার ছিল। আজ যেমন আমেরিকা সুপার পাওয়ার বলছে, রোম ছিল সুপার পাওয়ার। ওই রোমের মতো জায়গাতে ক্ষমতা জোরে গরিবের মানুষ ছেলেগুলোকে বাঘের সঙ্গে কুস্তি লড়াতো, এই কুস্তি লড়াইতে বাঘের থাবাতে গরিবের ছেলেরা মারা যেত। আর ভিআইপি সম্ভ্রান্ত সেজে মানবরূপী পশুগুলো আনন্দ খুশি বানাতো, মানুষের জীবন লিয়াতো খেলা হতো, উঁচু নিচের বিধাভেদ তৈরি করেছিল, মানুষ মানুষকে ঘৃণা করত, ওকে দেখলে অশুভ হবে, ওকে ছুঁলে অশুভ হবে, ও নিচ জাত আমি ভিআইপি জাত, এই বিভাজন পৃথিবীতে ভরে গিয়েছিল। এক কথায় মানুষগুলো মনুষ্যত্ব হারিয়ে দিয়ে দুপায়ে পশুতে পরিণত হয়ে গিয়েছিল। আল্লাহ নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসলে তিনি মক্কা থেকে শুরু করলেন নাই সত্য ইনসাফের মেসেজ দিয়া এই 23টা বছরে তামাম পৃথিবীর জুলুমকে খতম করে দিয়ে অসহায় গরিব দুঃখী মানুষদের মুখে হাসি ফুটিয়েছিলে। আরো জোরে বলুন সুবহান। এই পৃথিবীতে কিছু মানুষ আছে বাপ ভাইরা, যারা ক্ষমতার জোরে এত অন্ধ হয়ে যায় তারা নিজেকে খোদা ভাবতে শুরু করে। শুনছেন তো? জুলুমটাকে অন্যায়টাকে যা খুশি তাই করব, এই ধরনের মেন্টালিটি তাদের মধ্যে চলে আসে ক্ষমতার জোরে। আর মনে রাখবেন প্রত্যেকটা নবী এসেছিলেন দুটো কাজ করতে, খুব ভালো করে শুনবেন আমার কথা, আজকে মন দিয়ে শোনেন। যদি বিশ্বাসী হন, আমাকে সন্তান হিসেবে ভাই হিসেবে মানেন, আগামী দিন মুনাফিক উলামাদেরকে চিনতে হবে। কেন 72টা দল জাহান্নামে যাবে, 72 দলের মাথাতেই মুনাফিক উলামা থাকবে। একটি দল জান্নাতে যাবে, যে দলের মাথাতেও উলামা থাকবে, তারা রাসূলের দিকে আপনাদেরকে জুড়তে চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ঠান্ডা মাথায় কথাগুলো বোঝেন। এই সমাজে ইসলাম যত নবী এসেছেন দুটো কাজ করেছেন।
নাম্বার ওয়ান, অন্যায়, অত্যাচার, জুলুম, সমাজ বিরোধী, মানবতা বিরোধী, অসভ্যতা, বর্বরতা, অন্যায়কে খতম করে দিয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী এই দুটো কাজ করেছে। আর এই দুটো কাজ করতে গিয়ে নবীদের চরম বিরোধী হয়েছে দুই শ্রেণীর মানুষ। নাম্বার ওয়ান হলো অত্যাচারী শাসক। বলুন, অত্যাচারী শাসক, স্বৈরাচারী শাসক, ক্ষমতার জোরে মানুষের প্রভু হবার স্বপ্ন, ক্ষমতার জোরে মানুষকে লুটে যারা। মনে রাখবেন, যারা অত্যাচারী শাসক হয় তাদের মেন্টালিটিতেই তৈরি হয় প্রজাদেরকে গরিব বানাও, প্রজাদেরকে গরিব বানাও। এরা যত গরিব হবে অল্পতেই এদেরকে গোলাম বানানো সম্ভব। ধনীকে গোলাম বানানো কিন্তু অতটা সম্ভব নয়, বা গরিবকে গোলাম বানানো যতটা সম্ভব। শুনছেন তো নাকি? আর ইসলাম সর্বসময় এই অত্যাচারী শাসকদের বিরুদ্ধে, এদের হাত থেকে বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত, অসহায়, সে যে কোনো ধর্মের হতে পারে, এই মানুষগুলোকে বাঁচিয়ে মুক্ত করার জন্য যুদ্ধ পর্যন্ত করতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। তাই অত্যাচারী শাসকরা যুগে যুগেই চেয়েছে ইসলামের বাতিকে নিভিয়ে দাও, ইসলামের মেসেজ বন্ধ করে দাও, ইসলামের কথা মানুষের কাছে যেতে দিও না। ইসলাম যদি মানুষ জেনে যায় তাহলে স্রষ্টার বাণী কি? স্রষ্টার বাণী হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুরআন বলছে কি? তোমাদের বানিয়েছি শ্রেষ্ঠ উম্মাত করে। বললেন না সুবহানাল্লাহ? কি জন্য শ্রেষ্ঠ উম্মাত? তোমাদের দুটো কাজ, আমাদেরও দুটো কাজ, নবীরাও করেছে দুটো কাজ। কি দুটো কাজ? তোমরাও অন্যায়কে মিটাও, ন্যায় প্রতিষ্ঠিত করো আমার জমিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কে বলছে? বলুন বলুন। সৃষ্টিকর্তা জমিন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন, আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি মালিক হলো একজন। তিনি কে? আমি সবার জবান খুলে আওয়াজ দিতে হবে, কে? আরো জোরে বলুন, কে? তিনি বলছেন এই জমিনে তোদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি, শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে পাঠিয়েছি। যদি শ্রেষ্ঠত্বের মুকুট খুলে পশু হয়ে আসিস তাহলে জাহান্নাম, আর শ্রেষ্ঠত্বের মুকুট যদি নিয়ে আসিস তাহলে জান্নাত। শ্রেষ্ঠ উম্মত হতে গেলে কাজ দুটো। কি? অন্যায় মিটাও, নাই প্রতিষ্ঠিত করো। আমরা এই কাজ করি? আমরা তো অন্যায়ের পক্ষে সাপোর্ট করি, অন্যায়ের দালালি করি, অন্যায়ের পিছনে ঘুরে বেড়াই, আল্লাহ দিয়া কদম নিয়ে অন্যায়ের র্যালিতে যায়, আল্লাহ দিয়া হাত নিয়ে অন্যায় সন্ত্রাস জালিমদের ঝান্ডা ধরে ঘুরে বেড়ায়। আল্লাহ আমাদেরকে মারবে না? এজন্যই তো জালিমকে মাথায় বসিয়ে দিয়েছে। আরো কত আইন হবে দেখো না বাপ। যদি বল আব্বাস সিদ্দিকী তোমার ভয় লাগে না, আমার এক সেকেন্ডের জন্য ভয় লাগে। কেন ভয় লাগবে? কি জন্য ভয় লাগবে? আমরা আল্লাহকে ভয় করি, অন্য কাউকে না। আল্লাহকে যারা ভয় করে দুনিয়ার কেউ তাদেরকে ভয় দেখাতে পারে না। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আর আল্লাহর ভয় কিনারা করে তাদের জন্য আল্লাহ দুটো দুটো জান্নাত রেখেছে। এ যুবকেরা, এই দুনিয়া তো আমাদের জন্য পেরেশানির জায়গা, এই দুনিয়া তো মুমিনদের জন্য জেলখানা, এই দুনিয়া তো মুমিনদের জন্য বড় পেরেশানির জায়গা, বড় কষ্টের জায়গা। আমরা মুমিনরা অপেক্ষায় থাকি কখন মৃত্যু আসবে। ওই মৃত্যুর মাধ্যম দিয়ে কবরে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। ওই কবরে দোজাহানের সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিদার হয়ে যাবে।
আমরা যারা মুমিন মুসলমান, আমরা মৃত্যুকে বড় তওবা মনে করি। ওই মৃত্যুর মাধ্যমে রাসূলুল্লাহ পাবো, ওই মৃত্যুর মাধ্যম দিয়ে আখিরাতে যাওয়া হবে। ওই আখিরাতে আল্লাহ জাজিমে ছায়া পাবে এবং ওই আখিরাতে আল্লাহ পাকের চির শান্তির মেহমানখানা জান্নাত পেয়ে যাবে। আর আল্লাহর জান্নাতে যখন চলে যাবে, আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দাকে সরিয়ে দিয়ে জান্নাতীর ওকে সালাম দিয়ে বলতে লাগবে, হে আমার জান্নাতীরা, আমার জমিনের উপরে দুনিয়ার কারো কথা তোমরা মেনে চলোনি, আমার জমিনের উপরে তোমরা আমার দাসত্ব করেছো, আমার জমিনের উপরে তোমরা নাই প্রতিষ্ঠিত করেছো, আমার জমিনের উপরে তোমরা ফিতনা ফাসাদ বন্ধ করেছো, আমার জমিনের উপরে তোমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছো, আমার জমিনের উপরে তোমরা সমাজ বিরোধীদের বিরুদ্ধে লড়েছো, আমার জমিনের উপরে তোমরা যেমন আমি আল্লাহ আমাকে সিজদা দিয়েছিলে, ঠিক তেমনি আমার জমিনে যারা গরীব ছিল তাদেরকে তোমরা খানাও খাইয়েছিলে, আমার জমিনের উপরে তোমরা আমার সৃষ্টি অসহায় বান্দাগুলোকে সাহায্য করেছিলে, তোমরা আমার জমিনের উপরে ক্ষুধার্ত মানুষকে খানা দিয়েছিলে, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছিলে, এতিমের মাথায় হাত বুলিয়েছিলে, এতিমকে সাহারা দিয়েছিলে, এতিমের পাশে দাঁড়িয়েছিলে। এক কথায় আমার জমিনের উপরে তোমরা আমি আল্লাহ আমার পরীক্ষাতে তোমরা উত্তীর্ণ কামিয়াবি হয়েছো। তোমাদের সামনে অনেক জালিম শাসক দাঁড়িয়েছিল, তোমাদের সামনে অনেক অত্যাচারী গুন্ডা দাঁড়িয়েছিল, তোমাদেরকে অনেক হুমকি চুমকি দিয়েছিল, তোমাদেরকে অনেক জেলের ভয় দেখিয়েছিল, তোমাদেরকে অনেক কেসের ভয় দেখিয়েছিল, তোমাদেরকে মেরে দিবার ভয় দেখিয়েছিল, কিন্তু কোন দিকে কর্ণপাত না করে সব কিছুকে পাত্তা না দিয়ে আমি আল্লাহ আমার খুশির জন্য তোমরা গিয়েছিলে। আসো আসো, আজকে দিন আমি জান্নাত দিয়েছি, এবারে আমি তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা, যাকে না দেখে তোমরা মেনেছিলে সেই আল্লাহকে দেখে না। আরো জোরে বলুন সুবহান। আর এর উল্টোটাই দেখুন, জাহান্নাম আর জান্নাত একদিন কথা বলছে। জাহান্নাম জান্নাতকে বলছে যে জান্নাত তোর থেকে আমি জাহান্নাম বড় ভিআইপি। বলছে কেন? বলছে আমার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাজারা থাকবে, যেমন নমরুদ, ফিরাউন, আবু জেহেল, উদবা, তাইবা, আবু লাহাব, উমাইয়া, এজিদ, চিঙ্গিস খান, হিটলার। আজকে আমাদের গুণ যদি পরিবর্তন না হয়, এগুলো জাহান্নামে ঢুকবে। শুনছেন তো নাকি? জাহান্নাম গর্ব করে বলছে আমার ভেতরে পৃথিবীর বড় বড় রাজাগুলো থাকবে। জান্নাত তখন বলছে শোন, আমার ভেতরে দোনো জাহানের সুলতান মুহাম্মদ রসুল থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কোন দিকে থাকতে চাও? নমরুদের সাথে, ফেরাউনের সাথে, সাদ্দাতের সাথে, আবু জেহেলের সাথে, না দোনো জাহানের সুলতানের সাথে? দোনো জাহানের সুলতানের সঙ্গে থাকা স্বপ্ন দেখছো জান্নাতে, আর দুনিয়ায় কাদের সাথে থাকে? তাহলে এটা কেমন বিচারিতা হচ্ছে না? এটা কেমন মুনাফিকি হচ্ছে না? তাহলে পরিবর্তন হবার জন্যই তো জলসা নাকি? তাহলে বুঝতে হবে তো নাকি মুসলিম দাবি করলেই জান্নাত নয়। নবী বংশের আওলাদ আমি, দাদা পীরের খুন আমার শরীরে, জান্নাত নাকি সার্টিফিকেট দিলে? না, আমাকে রসুলের হুকুম অনুযায়ী জীবন গড়তে হবে। তবে মনে রাখবেন, আমার আল্লাহ জালিমের সাথে কোনোদিন নাই। সে জালিম যদি কোনো মুসলিম দাবিদারও হয়, তার সাথে আল্লাহ নেই, আর মুসলিমের সাথে আল্লাহ থাকে। মুসলিম যদি অন্য ধর্মের গরিব ঘরের অন্য ধর্মেরও লোক হয়, তার উপরে যদি জুলুম হয়, মনে রাখবেন আমার আল্লাহ ওর সাথে আছে। কেন? ও তো আল্লাহরই সৃষ্টি। বুঝছেন তো নাকি? আর তুমি মুসলিম দাবি করতে পারো, তুমি যদি জালিম হও, তোমার সাথে কিন্তু আল্লাহ নেই। জুলুমটা কত খারাপ জিনিস, বুঝতে পারছেন? আজকে সেই জুলুম পুরো পৃথিবীতে ছেয়ে যাচ্ছে, সেই জুলুম আমার দেশে ছেয়ে যাচ্ছে, সেই জুলুম
আমার রাজ্যে ছেয়ে যাচ্ছে। গত কালকের কথা, 15-20 জন মিলে বেলগাছিয়াতে, কলকাতার মতো জায়গাতে আমার রাজ্যে 3 জন মুসলমানকে গণভাবে পিটিয়েছে। অপরাধ কি? তারা মুসলমান। আমার রাজ্যে এটা ঘটছে। চারিদিকে পুরো অশান্তির আগুন দাবানলের মতো ছুটছে। এই দাবানল, এই অশান্তিকে মিটাবার নাম ইসলাম। নামাজ যেমন ইসলামের নাম, রোজা যেমন ইসলামের নাম, হজ যেমন ইসলামের নাম, এটা হলো ব্যক্তি জীবনের ইসলাম। আমি নামাজ পড়েছি, আমার উপকার আপনাদের হয়েছে। আপনি নামাজ পড়বেন, আপনার উপকার আমার হবে। কিন্তু এই সমাজ যদি দুর্নীতি মুক্ত করা যায়, পুরো সমাজের মানুষ দুর্নীতির হাত থেকে বাঁচবে। এই সমাজকে যদি নেশা মুক্ত করা যায়, এই সমাজ নেশা থেকে বাঁচবে। কি গো, নেশা মুক্ত করা দরকার তো নাকি? কিন্তু যে তো বলছেন, আর আমরা যারা সমাজকে নেশাগ্রস্ত বানাচ্ছে, আমরা তো তাদেরই পিছনে ঘুরে বেড়াই। আর আপনি না করেন, আমি না করি, আমাদের মতো হাজারো মুসলমান আছে না না? বিশেষ করে দুঃখ লাগে তাদের ঘরে দেখে যারা আলেম উলামা ইমাম দাবি করে মাতাল সরকারের পিছনে থাকে। শুনছেন না শোনেন? সরকার তো নয়, মাতাল। স্কুল বন্ধ করে মদের অফিস খুলছে, মদের দোকান খুলছে। হচ্ছে না, হয় না? ইসলাম মদ মুক্ত করেছে, আর আমরা মুসলমান মাতালকে সাপোর্ট করে সমাজকে মাতাল বানাচ্ছি। আমরা বলছি জান্নাত যাবো। মরতে হবে বেটা, কবরে মনে রাখবে যেমন জান্নাতের টুকরা হবে, কবরটাই জাহান্নামের একটা গর্ত হবে, 99টা সাপও থাকবে। এখানে চিল্লালে কষ্ট হলে কেউ তো পাশে এসে বলে, হারা কি হয়েছে রে? ওখানে কেউ দেখান না, কেউ দেখান না। নিয়ে গিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নখরিজুকুম তাহারাতান উখরা বলে মাটি চাপা দিয়ে দেবে। ওই 99টা সাপ এবং জাহান্নামের গর্ততে তোমায় থাকতে হবে যদি তুমি ইসলামের দুশমনদের সঙ্গে তাল দাও। ভুলের মাপ আছে, কিন্তু ইসলামের ক্ষতিকারকদের মাপ নাই। কারণ ইসলাম আমার বাপ তোমার বাপের দ্বারা প্রতিষ্ঠিত হয় না। ইসলাম আমেনা লালের খুন ঝরেছে ইসলামের জন্য। সেই ইসলামকে আজকে আমরা মিটাচ্ছি নিজে হাতে করে, মুসলমান আমরা মিটাচ্ছি। আরে কি কেন্দ্র সরকার, কি রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলবেন? ওদের ঘাড়ের মাজাল আছে নাকি ইসলামের বিরোধী করার? এতে সবচেয়ে বড় গাদ্দার হলো আমার কওমের আলেম উলামা মুনাফিকের এক শ্রেণী। এরা এদের দালালি করে, এদের কাছ থেকে টাকা নেয়, সেই টাকা নিয়ে এই জাতিকে এদের কাছে বুঝিয়ে বাজিয়ে বিক্রি করে। কথা মাথায় ঢুকছে? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে কিছু করার নেই। যতক্ষণ ধরে জান আছে ততক্ষণ বলবো, কেন আমি হুজুরকে ভালোবাসি। এই ইসলামের জন্য আমার নবী কত কষ্ট করেছে। আবার একবার জানিয়ে দিই, ইসলাম বলতে কি? এক কথাই শান্তি। কিন্তু আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে দাড়ি টুপি নামাজ রোজা যাকাত, এটাই ইসলাম। হ্যাঁ, এটাও যেমন ইসলাম। মনে রাখবেন, ইসলামের প্রথম কাজ কি? ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবীকে এক ইহুদি ধর্মের মানুষ জিজ্ঞাসা করলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বলেছিলেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। তাহলে ইসলাম কাকে বলে? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ওই ক্ষুধার্ত মুসলমান হলো খাওয়াও, ওই ক্ষুধার্ত যদি হিন্দু হয় তাকেও খাওয়াও, ওই ক্ষুধার্ত যদি আদিবাসী সাঁওতাল বাগদি মতুয়া যেই হোক না কেন, ক্ষুধার্ত যদি দেখো কাউকে, তাকে খানা খাওয়াও। আল্লাহর সৃষ্টিকে খানা খাওয়ানোর জন্যে আল্লাহ তোমাকে জান্নাতি খানা খাবে। এ যুবকেরা, ইসলাম কাকে বলে? ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম মনুষ্যত্বের নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার না। এক কথায় সমাজকে দুর্নীতি মুক্ত করার না, সমাজকে ঘুষ মুক্ত করার না, সমাজকে অত্যাচারের হাত থেকে বাঁচাবার না। দাড়ি টুপি নামাজ রোজা, এটাও যেমন ইসলাম। এটা ব্যক্তি জীবনের ইসলাম।
ইসলাম, কিন্তু সমাজ জীবনের ইসলাম হলো এই সমাজকে মদ মুক্ত করতে হবে। যে মদের কারণে আমাদের যুব ছেলেদের সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। 100টা যদি সংসারে ডিভোর্স হয়, মদের কারণে 80টা ডিভোর্স হয়েছে। 100টা যদি খুন হয়, মদের কারণে 80টা খুন হয়েছে। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, মদের কারণে 80টা অ্যাক্সিডেন্ট হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এই যে আমার বাংলার বেটি ডাক্তার তিলোত্তমা আজও ডাক্তারি করতো। যদি মদ ব্যান থাকতো তাহলে ওইভাবে একটা মানুষের উপরে অত্যাচার করতে পারত না। মদ মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে, মদ মানুষের লিভার কিডনিকে নষ্ট করে, মদ মানুষকে জানোয়ারে পরিণত করে দেয়। তার হুঁশ থাকে না, সেই হুঁশ হারা হয়ে যায়। আমাদের তিলোত্তমা পুলকে কি অত্যাচার করলো দেখো। এই মদকে ব্যান করার জন্য প্রত্যেকটা উলামাদের আওয়াজ তোলা দরকার ছিল, প্রত্যেকটা পীর পীরজাদের আওয়াজ তোলা দরকার ছিল। আমরা সেই সরকারের সাথ দেবো যে কিনা ক্ষমতায় আসার পরে মদকে ব্যান করবে, কিন্তু দুঃখের বিষয় এই প্রতিবাদ আওয়াজ না তুলে যে সরকার ভারতের মধ্যে নম্বর 1 মদ বিক্রিতে মডেল পেয়েছে, সেই সরকারের দালালি করে পীর পীরজাদা মোল্লা মলি সাহেবরা। অসুবিধা আমাকে যখন নিয়ে এসছেন আর আপনারাও যখন এসে বসেছেন, আমাকে তো চেনেন নাকি? কিন্তু আমি কি ইসলাম বিরোধী কিছু বলছি? কথা বুঝছেন না, বোঝেন না? আপনাদের অসুবিধা হচ্ছে? কি হলো আব্বা, বসেন না। আরে চেয়ার দে, মুরব্বীদের চেয়ার দে। শুনছেন তো নাকি? তাহলে বলুন, আল্লাহ নবী এমনি বলেছেন আখেরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে। শুনছেন তো নাকি? মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও ইমানদার থাকবে না। নবী বলেছে আখেরি জামানায়। কেন বুঝতে পারছেন না? ইসলাম কাকে বলে? অন্যায়ের বিরোধী করার নাম, অন্যায়কে সাপোর্ট করার নাম। কথা বলছেন না যুবকগুলো? অন্যায়ের বিরোধী করার নাম ইসলাম না অন্যায়কে সাপোর্ট করা? তাহলে অন্যায়কে বিরোধী যে না করে তার মধ্যে ঈমান থাকে? চলে আসুন না, রাসূলুল্লাহর হাদিস দেখি। আল্লাহ নবী বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোখো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্যায় অন্তর থেকে ঘৃণা করো। এই যে প্রতিটা জায়গায় জায়গায় মদের যে ফ্যাক্টরি, মদের যে লাইসেন্স দেওয়া হচ্ছে, এটা নাই না অন্যায়? কথা বলছো না তো? আর এটাও তোমাদের জেনে রাখা দরকার, কালকে কেউ কোনো মোল্লা মনি সাহেবই বলতে পারে যে গণতান্ত্রিক দেশ, কি করা যাবে বলতে পারে। শোনো, আমার দেশের সংবিধান মদের বিরুদ্ধে, এটা জেনে রেখে দাও আজকে। শুনছেন তো নাকি? আমার দেশের যে সংবিধান, সংবিধানও মদের। জোরে বলো। কেন? আমার দেশের সংবিধান খুব মজবুত ও উন্নত মানের একটা সংবিধান। আমার দেশের সংবিধান দেশবাসীর ক্ষতি চাই না, কল্যাণ চাই। তাই আমার দেশের সংবিধানও মদের বিরুদ্ধে। কেন? মদ যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যেমন ডেমক ভেতর থেকে কুড়ে কুড়ে খায়, নেশা জাতীয় জিনিস যুবকগুলোকে কুড়ে কুড়ে খায়। এদের যুব সমাজ আর সংসার জীবনে মিল নাই। এজন্য প্রায় বাড়িতে এখন পরকীয়া চলছে। কেন? এই নেশা নেশা নেশা। এ যুবকরা, নেশা বন্ধ করো। নেশা তোমাকে ভেতর থেকে কুড়ে 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 খায়। সুরাতে সকলে দেখতে বাইরে ভালো লাগবে, ভেতরে যে অরিজিনাল, যে কিভাবে বলি, পুরুষের যে পাওয়ার, নেশা ওই পাওয়ারকে সর্বপ্রথম অ্যাটাক করে। যে কোনো নেশা হোক, তার মধ্যে মদ আবার চরম ভাবে। অনেক আবার ভালো ভালো ছেলে আছে, শিক্ষিত পণ্ডিত, মানে শিক্ষিত ভূত যাদের ঘরে বলা হয়, তারা বলে কি করা যাবে, একটু টেনশন টেনশন লাগলে একটু মাঝে মাঝে খেতে হয়। শুনছেন তো নাকি? আরে মদ খেলে টেনশন কমে না, টেনশন বাড়ে। আজকে হঠাৎ করে ডাক্তার বলবে কিডনি শেষ। শুনছেন তো নাকি? টেনশন বাড়লো না কমলো? আপনি তো কিনছেন, দেখছেন এক লেভেলের ওপরে লেভেল লাগানো।